শঙ্করাটকে গ্রেপ্তারের পরের মুহূর্ত থেকে সেখানে পর্যন্ত ইডির আধিকারিকদের বাধা দেওয়া হয়, রণক্ষেত্রের চেহারা নেয়। জোকাই এসআই হাসপাতালে যখন স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ঠিক সেই মুহূর্তের ছবি দেখা যাচ্ছে এবং সেখানেও কিন্তু বারংবার রিপাবলিক বাংলার প্রতিনিধি একবারে চোখে চোখ রেখে প্রশ্ন করে যে জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি চেনেন কিনা, যোগসূত্র কোথায়, সেই বিষয়ে কোনো উত্তর কি দিয়েছিলেন তিনি? সৈকত এই মুহূর্তে আমাদের সঙ্গে একেবারে সরাসরি রয়েছে জোকাই এসআই হাসপাতালের সামনে থেকে। সৈকত, একদমই দেখো, প্রায় ঘন্টা দেড়েক অতিক্রান্ত হতে গেলেও শঙ্কর আঢ্য, বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান, যাকে রেশন দুর্নীতিকে সে অ্যারেস্ট করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাকে আনা হয়েছে এই জোকাই ইএসআই হসপিটালে মেডিকেল টেস্টের জন্য আনা হয়েছে। যখন এই হসপিটালে আনা হয় তখন আমরা প্রশ্ন করেছিলাম, রিপাবলিক বাংলা গতকাল যে খবর ব্রেক করেছিল, এক্সক্লুসিভ ইনফরমেশন ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক জেলবন্দি থাকা অবস্থায় তার মেয়েকে একটি চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিতে বেশ কিছু নির্দেশ ছিল এবং সেই চিঠিতে নাম ছিল এই শঙ্কর আঢ্য, শেখ শাহজাহান, এদের নাম ছিল। সেই চিঠির বিষয়টি উদ্ধৃত করে আজকে শঙ্কর বাবুকে আমরা জিজ্ঞেস করি যে তিনি কি নির্দেশ পেয়েছিলেন। তিনি কিন্তু এই প্রশ্নের কোনো কথার উত্তর দেননি শঙ্কর আঢ্য। তিনি কি লুকোতে চাইছেন? কিছু লুকোতে চাইছেন কি? যদিও ইডি তাকে গ্রেপ্তার করেছে, ইডির সূত্রে যেটা জানা যাচ্ছে বা ইডির যেটা অভিযোগ, এই রেশন দুর্নীতি কাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যে বিপুল টাকা নয় ছয় করেছে, সেই নয় ছয় করার অন্যতম একটা প্রসেস হলো তার ঘনিষ্ঠ ব্যক্তিরা যারা এই বৈদেশিক মুদ্রা ট্রানজাকশন করেন, বৈদেশিক মুদ্রা কনভার্ট করেন, এই ব্যবসা যারা করেন তাদের ঘনিষ্ঠ অন্যতম একজন এই ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি শঙ্কর আঢ্য সহ বিভিন্ন ব্যক্তি এই ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের মাধ্যমে এই টাকা কনভার্ট করেছেন, অর্থাৎ এই টাকা নয় ছয় করেছেন, যার একেবারে কোট আনকোট যেটাকে বলা হয় FEMC বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের মাধ্যমে এই টাকা নয় ছয় হয়েছে। এই লিঙ্ক আপেই কিন্তু গতকালকে এই শঙ্কর আঢ্যর বাড়িতে ইডি আধিকারিকরা গেছিলেন প্রায় 17 ঘন্টা তল্লাশির পরে। অবশেষে শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে সকালে সিজিও কমপ্লেক্স থেকে তাকে মেডিকেলের জন্য আনা হয়েছিল। এই বিষয়েই আমরা জিজ্ঞেস করেছিলাম জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে তিনি কোনো নির্দেশ পেয়েছিলেন কিনা। সেই সময় তুমি যখন প্রশ্নটা করেছিলে ঠিক কি বলেছেন এই শঙ্কর আঢ্য? রাজনৈতিক চক্রান্ত বলছেনটা কি শুনুন। বাবু কি বলবেন? চক্রান্ত? অবশ্যই চক্রান্ত। রাজনৈতিক চিন্তা। আরো একবার ফিরবো তোমার কাছে সৈকত। পরিষ্কার করে বলছেন রাজনৈতিক চক্রান্ত, কিন্তু শুধুমাত্র যে শঙ্কর আঢ্য তিনি রাজনৈতিক চক্রান্ত কথা বলছেন না, যখনই দুর্নীতিতে কোনো তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা হোক, মন্ত্রী হোক, তাদের নাম জড়ায়, প্রশ্ন করাতে একই কথা, রাজনৈতিক চক্রান্ত।